গুড মর্নিং এভরিওয়ান। যদিও গুড মর্নিং বলছি, তবে আজকে অ্যাকচুয়ালি মনটা ভালো নয় এই জন্য, কারণ ত্রিপুরার বর্তমান অবস্থা দেখে দিন দিন ত্রিপুরা সরকারি চাকরি থেকে এভাবে যে মনে একটা যে আশা থাকে, সেই আশাগুলো কিন্তু উঠেই যাচ্ছে। কেননা ত্রিপুরা পুলিশের মতো একটা রিক্রুটমেন্ট, যেটা লাস্ট 2014-তে রিক্রুটমেন্টটা হয়েছিল, আর ফাইনালি এবার আপনারা এই কয়েকদিন আগে যারা পোস্টিং যারা রেজাল্ট পেয়েছে, যারা এখন ট্রেনিংয়ে আছে, এটা নেওয়া হয়েছে 2014 পরে 2025। চিন্তা করুন কতটা গ্যাপের মধ্যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়েছে। এবং ত্রিপুরা পুলিশের মতো কনস্টেবলের একটা রিক্রুটমেন্টে এখন কি শোনা যাচ্ছে যে এটাতে অনেক বড় একটা কেলেঙ্কারি হয়েছে। কেলেঙ্কারি বলতে সেটা কি, সম্পূর্ণ তথ্য অনুযায়ী ডিটেলস ওয়াইজ আমি একটা ভিডিও দেবো। আজকে আমি অ্যাকচুয়ালি 2-3 থেকে আমি একটু আউট অফ টাউন রয়েছি, আমি বাড়িতে না বর্তমানে, সেই জন্য এটাতে নিয়ে আমি ভিডিও দিতে পারছি না। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা ত্রিপুরা এক্সাম ক্রেকারকে পছন্দ করেন না করেন, ত্রিপুরা এক্সাম ক্রেকার সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আর এই যে ত্রিপুরা পুলিশ বেকারদের যারা চাকরি পায়নি, যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, তাদের সাথে যে অন্যায়টা হয়েছে, তাদের জন্য ত্রিপুরা এক্সাম ক্রেকার অবশ্যই লড়াই করবে, অবশ্যই লড়বে। ত্রিপুরাতে আরও অনেক চ্যানেল আছে, ইউটিউবার, তারা কোন সময় এই বিষয় নিয়ে কথা বলবে না, আপনাদের পাশেও দাঁড়াবে না। ত্রিপুরা এক্সাম ক্রেকার আজকে নতুন না, আপনারা দেখতে পারবেন যখনই বেকাররা সংকটে পড়ে ত্রিপুরা এক্সাম ক্রেকারকে বলতে হয় না, নিজে থেকেই আমি আপনাদের পাশে দাঁড়াই। যেখানে আমার কিচ্ছু নেই, হ্যাঁ, আমি যে চাকরি পাবো সেরকম কিচ্ছু নেই, তবে আমি অন্যায় আমি সহ্য করতে পারি না, অন্যায় আমি দেখতে পারি না। এটা হচ্ছে বেকার যারা আমার উপরে আস্থা রেখে আছে, বিভিন্ন বিষয়ে আস্থা রাখে, আমি সবসময় আমার নিজের দায়িত্ব মনে করে আমি তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য কথা বলি। আর এই ত্রিপুরা পুলিশের এত বড় একটা কেলেঙ্কারি হয়েছে, এটা তো আমি ছেড়ে দেব না। আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এটা নিয়ে কথা বলবো, আওয়াজ তুলব। আপনারা আমার সাথে থাকবেন কি না থাকবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে এই যে অন্যায় হয়েছে, এটা নিয়ে অবশ্যই ত্রিপুরা এক্সাম ক্রেকার মাঠে নামবে, লড়াই করবে, কথা বলবে। আর সম্পূর্ণ তথ্য অনুযায়ী ভিডিও আমি নেক্সটে ভিডিও যখন বাড়িতে যাব তখন আমি বানাবো। এটা জাস্ট একটা মনে করেন এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ত্রিপুরা এক্সাম ক্রেকার এই নিয়ে চুপ নয়, ত্রিপুরা এক্সাম ক্রেকার এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবে। ধন্যবাদ।